একটা অনুরোধ এসেছিল যে আমি আমার জীবনের প্রথম শুরুটা কিভাবে করেছিলাম সেটার বিষয় জানার জন্য। তো সেটার বিষয়ে তোমাদেরকে একবার বলি যে যখন প্রথম আমি উম, পা রাখি ইন্ডাস্ট্রিতে, তো সেটা ছিল প্রায় 97 সাল বা 98 সালের ঘটনা। যে আমি তখন বাংলা লিখতে বা পড়তে পারতাম না। বলতে পারতাম যেহেতু বাড়িতে বাংলা কথাবার্তা হয় সেটা পারি, কিন্তু লিখতে আর পড়তে পারতাম না যেহেতু আমি বাইরে মানুষ আর আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছিলাম সে কারণে। তো যাই হোক, আসার পর আমি প্রথম একটা খবরের কাগজ আছে টেলিগ্রাফ বলে, ওটা দেখি, দেখে এক জায়গায় এরকম অভিনয় সুযোগ আছে বলে সেখানে যাই। যাওয়ার পর ওরা আমার অডিশন নেন। তো অডিশনে ওরা প্রথমে বাংলায় স্ক্রিপ্ট দেন, তো স্ক্রিপ্ট আমি পড়তে পারতাম না। তো ওনারা আমাকে 25 পাতা মতন স্ক্রিপ্ট দিয়েছিলেন। তো আমি যে ওখানকার যিনি পিয়ন ছিলেন ওনাকে বললাম যে দাদা আপনি একটু আমাকে পড়ে বলে দেবেন, তাহলে আমি মুখস্থ করতে পারি, অ্যাটলিস্ট 2-3 পাতা তো এত মুখস্থ রাখা তো আমার পক্ষে সম্ভব নয় 25 পাতা। তো উনি আমাকে পড়ে দেন দাদা, পড়ে দিয়ে আমি মুখস্থ করে ভেতরে যাই। যখন ভেতরে যাই স্ক্রিপ্ট রাইটার আর প্রডিউসার বসেছিলেন। তো যাওয়ার পর তারা বললেন স্ক্রিপ্টটা সাইডে সরিয়ে রাখুন। এবার আমি একদম পুরো নার্ভাস হয়ে গেছি, কারণ জীবনের প্রথম অডিশন। সাইডে সরিয়ে রাখলাম। বলছে যে এবার আমার সাথে আপনার কথোপকথন হবে। স্ক্রিপ্ট রাইটার বললেন যে আপনি হলেন ছেলে, আমি হলেন বাবা, আপনি সিনেমা ইন্ডাস্ট্রিতে যেতে চান, আমি যেতে দিতে চাই না, তো আমরা নিজেদের মধ্যে এটা একটা বাক্যালাপ করবো। তো আমি বললাম ঠিক আছে। এবার যখন প্রথম উত্তর দিতে গেছি ফট করে আমার মুখ থেকে হিন্দিটা বেরিয়ে যাচ্ছিল। পরে মনে পড়লো যে না, এটা তো বাংলা অডিশন দিতে এসেছি, তখন আমি বাংলায় আমার যেটুকুন যথাসাধ্য আমি চেষ্টা করেছি। তারপর উনি বললেন যে তোমার এক বন্ধু মারা গেছে, তুমি তাকে চিন্তা করে মানে কাঁদছো হাসছো, এটা নিজে নিজে করতে হবে তোমাকে। তো এই কান্না টান্না প্র্যাকটিসটা আমি আগে থেকে যেত, মানে মানে হিরো হব হিরো হব এই ব্যাপারটা একটা যেহেতু ছিল, ওটা আমি বাড়িতে প্র্যাকটিস করতাম আয়নার সামনে। ওটা কাজে লেগে গেছে, করলাম। করার পর ওনারা আমাকে বললেন যে আপনি ছবি দিন। তখন আমি জানতাম না যে ছবি লাগে কাজ পেতে। তা আমি বললাম যে ছবি তো এই মুহূর্তে নেই। তো তার আগে যেটা বলি যে প্রথম আমি যেটা শুরু করেছিলাম কিভাবে, তার ঠিক 2-3 মাস 4 মাস আগেকার ঘটনা। আমি টেলিগ্রাফ দেখেই এক জায়গায় মডেলিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য গেছিলাম। সেখানে আমাদের স্বর্গীয় সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার ভাইজি নয়নিকা চট্টোপাধ্যায়, সে টিচার ছিল। তো এবং সৌমিত্র জেঠুর মেয়ের শ্বশুর বাড়ি ছিল নিউ আলিপুর। তো আমি অত কিছু তো জানতাম না। আমি শুধু নয়নিকাদের ছবিটা দেখে গেছিলাম যে উনি টিচার, উনি শেখাবেন। মডেলিং করার মতন কোনো মানসিকতা কোনোদিনও আমার ছিল না। আমি জানতাম মডেলিং থেকে ইজিলি অ্যাক্টিং এ যাওয়া যায়, সে কারণে আমি গেছিলাম। শিখবো, সেখান থেকে যদি কিছু সুযোগ হয় তাহলে আমি চলে যাবো, এটার জন্য আমি গেছিলাম। তো যাই, ওখানে যাওয়ার পর আমাদের 3 মাস মতন কোর্স করানো হয়। পুরো টাকাটাই জলে যায়। কিন্তু ওখানে আমি প্রথম সৌমিত্র জেঠুকে দেখি, উনি যখন মেয়ের বাড়িতে আসতেন দেখা করতে, ওনারা গল্প করতেন, খুব ভালো লাগতো। যাকে ছোট থেকে দেখেছি উনি বসে রয়েছেন, তো বাড়িতে এসে বলতাম যেরকম সৌমিত্র জেঠুকে দেখেছি আজকে। তো হতে 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 কিন্তু যে ঘটনাটা হলো যে ওখান থেকে আমাদেরকে একটাও কাজ দেওয়া হলো, পুরোটাই ভাওতাবাজি ছিল জিনিসটা। তো ওই যুগে 97-98 সালে প্রায় 15,000 টাকা ওরা নিয়েছিল আমাদের কাছ থেকে। সেটা খুব কষ্ট করে মা জমিয়ে রাখা টাকা থেকে আমাকে দিয়েছিল। কাজের কাজ কিছুই হয়নি। যাই হোক, কিন্তু যখন আমি এই অভিনয় যেটা বললাম না, তার আগে যে অডিশনের সুযোগটা পেলাম, তখন ওরা আমাকে বললো ফটো। তো আমি বললাম যে ফটো তো পোর্টফোলিও করতে দিয়েছি মডেলিং এর ওখান থেকে, ওরা যখন দেবে আমি দেবো। বলো তাহলে যখন ছবি হবে তখন এসো, এখন এসে দাঁড়াবো না। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি অন্য কোনোভাবে যদি করতে পারি তাহলে কি আর উপায় আছে। বলছে এক্ষুনি ছবি তুলে নিয়ে এসো। আমি একটা বেরোলাম, বাইরে একটা দোকানে গেলাম। ঘটনাটা হচ্ছে কলকাতা শেক্সপিয়ার সরণিতে ওদের অফিস ছিল, যেখানে আমি গেছিলাম। তো ওখান থেকে আমি গেলাম একটা ফটো স্টুডিও, বেশ ওটা কলকাতার খুব হাইফাই জায়গা। তখন আমার পকেটে 50 টাকা থাকতো, সেটা বাড়ি থেকে দিত খরচার জন্য। তখন আমাদের মানে সেই সাধ্য ছিল না যে আমি অনেক টাকা নিয়ে বেরোবো। 50টা টাকা নিয়ে বেরোতাম আমার বাড়ি। ট্রেনের টিকিট তখন অনেক কম ছিল। আমি ট্রেনে আর বাসে যেতাম, তখন ট্রেনে করে গিয়ে ফটো ওখানে গেলাম। তো বললো আপনার 2 রকম ছবি চেয়েছিল ওরা, একটা হচ্ছে ফুল লেন্থ মানে মাথা থেকে পা অব্দি, আর একটা চেয়েছিল হচ্ছে শুধু ফেস টুকু, ক্লোজ আপ যেটা বলে। বললো ক্লোজ আপের জন্য আপনার লাগবে 50 টাকা আর ফুল লেন্থ লাগবে 100 টাকা, তার মানে টোটাল হচ্ছে 150 টাকা।
তো 150 টাকা আমি বললাম যে ঠিক আছে, তো আমার কাছে টাকার তো নেই, 50 টাকা রয়েছে। তো আমি আমার একটা বন্ধুকে বললাম যে আহ, তুই ভাই আছিস, যে আমার মডেলিং এর সময় আমার ওর সঙ্গে আলাপ হয়েছিল, আর ওর ব্লেজারটা নিয়ে আমি মডেলিং এর ছবি তুলেছিলাম, কারণ আমার কাছে তখন কোনো ব্লেজার ছিল না। তো ও বললো তুই হাজরা চলে আয়, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি, তুই চলে যা। কারণ হাজরা আমি যাবো কিভাবে, বলছে তো এই বাস ধরে এরকম করে চলে যা। আমি বাস ধরে ওর কাছে গেলাম। ও আমাকে 150 টাকা দিল, দিয়ে আমি চলে এলাম আবার ফেরত এখানে। এসে যখন আমি ফটো স্টুডিওতে গেলাম, তখন আমাকে ও বলছে যে ফুল লেন্থ 150 টাকা, ক্লোজ আপ 100 টাকা, মানে 250 টাকা। আমি বললাম আপনি তো একটু আগে আমাকে বললেন যে এই টাকা। বলছে না, ও ভুল বলা হয়েছে ওটা। আমি একদম ফেসে গেছি, এবার আমি কি করবো? বন্ধুকে ফোন করলাম, বললাম ভাই আমার টাকাটা তো প্রয়োজন নেই, তুই আমার থেকে নিয়ে নে টাকা। তো বললো এটা তুই পরে দিস। আমি বললাম না, তুই নিয়ে নে। আবার আমি ওখান থেকে বাসে করে গেলাম ইয়েতে, বন্ধুর বাড়িতে হাজরা। ওকে গিয়ে ওর টাকাটা ফেরত দিলাম, কিন্তু তখন আমি ওকে বললাম তুই 50টা টাকা আমাকে দে। পোলারয়েড ফটো হতো তখন, ছবি তুলতো, একসাথে 4টে ফটো বেরোতো, ওটাকে কেটে দিত, 4টে পিস বেরোতো ওখানে। তো আমাকে পোলারয়েড ফটো দেওয়া হলো, আমি বললাম এটা দিয়ে কাজ তো চালাই। যখন আমি পোলারয়েড ফটো নিয়ে পৌঁছলাম, ওকে বললাম তোকে 50 টাকা পরে দিয়ে দেবো। তখন সেই পোলারয়েড ছবি নিয়ে আমি আবার ওই প্রোডাকশন হাউসে পৌঁছই। নেওয়ার পরে ওরা যখন দেখে ওরা হাসে, বলে এটা কি ছবি এনেছেন? ঠিক এরকম স্ট্যাম্প সাইজের ছবি 4খানা। এখন কেন স্যার ফটো চেয়েছেন? বলছে আপনার ধারণা নেই অভিনয় করতে গেলে, মানে আপনার কি কোনো ধারণা নেই যে অভিনয় করতে গেলে কি ধরনের ছবি লাগে? আমি বললাম যে আমার তো ধারণা নেই স্যার, এটা প্রথম জীবনে আমি এসেছি আজকে, এটা 98 সালের ঘটনা। তো বলছে যে পোস্ট কার্ড সাইজের ছবি লাগে, মানে এত বড় একটা ছবি। কারণ সেটা তো নেই স্যার এখন, বলে যখন হবে তখন আনবে। আমি বাড়ি চলে গেলাম। প্রায় 15-20 দিন পর আমি আমার পোর্টফোলিওটা হাতে পেলাম। পোর্টফোলিও নিয়ে যখন আমি ওখানে পৌঁছলাম, তো আমি ওখানে গিয়ে দেখছি সব বড় বড় নাম, বিরাট বড় বড় সব বসে রয়েছে স্টাররা। তো তাদেরকে আমি শুধু টিভিতে দেখতাম। মানে আমি সত্যি কথা বলতে তখন ছিল যিশুদা, মানে আমাদের যিশু সেনগুপ্ত, মহাপ্রভু তখন সুপারহিট সেই সময়। তারপরে ওখানে ছিল জুনদি, মানে জুন মালিয়া। তারপরে ছিল সুদীপ, সুদীপ মুখার্জি। তো এই বড় বড় চেহারাদেরকে আমি ওখানে গিয়ে দেখছি, তো মানে মন একদম আনন্দ যে ওদের পাশে এসে বসেছি, ওরা ঘোরাঘুরি করছে চারিদিকে। তো আমি ছবিটা নিয়ে ভেতরে গেলাম। ছবিটা দেখলো, দেখে বললো ঠিক আছে ছবি ভালো আছে, কিন্তু ভাই পাঠ তো সব শেষ। আমার মনটা খারাপ হলো, আমি কি করবো তখন? তখন বললো একটা পাঠ আছে যিশু সেনগুপ্তর বন্ধুর পাঠ, করবে? আমি বললাম, হ্যাঁ স্যার তাই করবো, কোনো অসুবিধা নেই। বললো ঠিক আছে, তাহলে অমুক অমুক দিন তোমার শুটিং হবে, আমরা জানিয়ে দেবো তোমার। মানে ভালো কথা। তখনকার দিনে নোকিয়ার একটা মোবাইল বেরিয়েছিল, যেটা আউটগোয়িং কল ছিল 52 টাকা, আর ইনকামিং কল ছিল 26 টাকা। মানে একটা কল 1 মিনিটে 52 টাকা নিত। 1 মিনিটও না, 59 মিনিটে, 59 সেকেন্ডে 52 টাকা। 60 সেকেন্ড হয়ে গেলে, মানে 1 মিনিট হয়ে গেলেই 52 52, যেটা হচ্ছে 104 টাকা। আর কেউ যদি কল রিসিভ করতো, সে রিসিভ করতে গেলে 26 টাকা 1 মিনিটে। তো আমি যে কারোর থেকে চেয়ে কোনো কিছু জানাবো বা এ করবো, সেটা তো আমার বাড়িতে ল্যান্ডলাইন ফোন ছিল তখনকার দিনে। সেই ল্যান্ডলাইন ফোনে ফোন আসলো, আমি খুব রেডি টেডি হয়ে যেদিন, কপাল যেদিন শুটিং পড়লো সেই দিনকে ট্রেন অবরোধ। তো ট্রেনটা আমার গিয়ে শিয়ালদা আর বিধাননগরের মাঝখানে, আমি সামনে দেখতে পাচ্ছি 7খানা ট্রেন দাঁড়িয়ে রয়েছে একই লাইনে, বিরাট অবরোধ। তো একজন দুজনের হাতেই তখন শুধু ওই মোবাইল থাকতো, তো আমি যে তার কাছ থেকে চেয়ে একটু ফোন করবো সেই সাহস নেই। আর আমরা ফোনগুলো তখন ডায়েরির মধ্যে লিখে রাখতাম নাম্বারগুলো। আমাদের তো আর উপায় ছিল না, ওইটা দিয়ে দেখে দেখে করতাম। তো আমি তখন খুব টেনশন করছি, তো অনেকজনকে বললাম যে দাদা এরকম আমার জীবনে প্রথম শুটিং, আজকে আমি জীবনে প্রথম সুযোগ পেয়েছি। এই বলছে যে আপনি চিন্তা করবেন না, আপনি একা নন, আরো অনেক লোক আছে যারা এই লাইনে আসবে, শুটিং এর লোক, তারাও আটকে আছে, আপনি যান, অসুবিধা হবে না। আহ বাবা মার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সত্যি তাই হলো। ওখানে গিয়ে পৌঁছলাম, দেখুন সত্যি লেট, সবাই আসেননি, দেরি করে আসলেন সবাই। ওরা আমাদেরকে গাড়িতে করে একবারে সোজা, এখন মনেও নেই, ওটা সাউথ কলকাতা, সাউথের দিকে কোনো একটা বাগান বাড়ি ছিল, সেখানে নিয়ে গেল। আমাকে ড্রেস কিনতে বলেছিল, ভালো কথা এটা মনে পড়লো, ড্রেস কিনতে বলেছিল। তো সেই ড্রেসগুলো যখন আমি কিনেছিলাম, সোদপুর একটা দোকান থেকে আমি কিনেছিলাম ড্রেসগুলো, তখনকার দিনে জামা প্যান্ট মিলিয়ে
তো এক একটা সেট জামা প্যান্ট মিলিয়ে 2,500 টাকা তখনকার দিনে পড়েছিল, মানে 5,000 টাকার জামা কাপড় সেই সময় আমি কিনেছিলাম। ওরা বলেছিল তখন নিয়ে যেতে হবে নিজের জামা কাপড়, আমি ঠিক আছে নিয়ে গেছি। 2 সেট কিনেছিলাম, তার মধ্যে একটা ওরা পছন্দ করলো। আর গলায় একটা স্কার্ফ বলেছিল, সেই স্কার্ফটা আমি জানতাম না কিভাবে পরতে হয়। তো শুটিং এ গেছি, বা ওই একটা বাগান বাড়ি ছিল, সেই বাগান বাড়িতে শুট হচ্ছে। প্রথম আমি গিয়ে বসলাম, বসে ক্যামেরা অন হলো। এবার ফার্স্ট আমাকে হাতে এরকম ওরা ওই মানে মদের গ্লাস বানিয়েছে দিয়েছে, আমার এদিকে সুদীপ মুখার্জি বসে রয়েছে, পেছনে যিশু সেনগুপ্ত দাঁড়িয়ে রয়েছে, এদিকে একজন অরুণাবদা বলেছিলেন, আর দূরে জুন্দি দাঁড়িয়ে আছে। পার্টি সিন ছিল, সবাই হই হুল্লোড় আনন্দ ফুর্তি করছে। আমি হাতে গ্লাসটা নিয়ে চুপচাপ বসে আছি, একবার এদিকে একবার এরকম করে তাকাচ্ছি। আমি চুপচাপ বসে এদিকে তাকাচ্ছি। সিনটা কাট করলো ডিরেক্টর, কাট করে আসলো আমার কাছে, এসে বললো যে ভাই তোমার কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলো, চুপচাপ এরকম করে পাথরের মতন কেন বসে আছো? আমি তো তখন জানতাম না, জীবনে প্রথম ক্যামেরা ফেস করছি। তার না স্যার সেরকম কোনো ব্যাপার না। তখন সুদীপ আমাকে বললো যে না না দাঁড়া, আমি একটা জোক মারবো, জোকটা শোনাবো, তুই একটু ফ্রি রিল্যাক্স হয়ে বস, যেমন গল্প করছিস আমার সাথে ওটা। আর ওদিকে যিশুদা ঘাড়ে হাত দিয়ে আমাকে বলছে দাঁড়া তোর স্কার্ফটা ঠিক করে, বলে জোরে টানছে স্কার্ফটা, গলাটা ইয়ার্কি মারছিল, সবাই মিলে ইয়ার্কি মারছিল যাতে আমি একটু ফ্রি হয়ে যাই। শুট শেষ হলো, আমার তাড়াতাড়ি হয়ে গেল, আমি আর অরুণাবদা আমাদের তাড়াতাড়ি হয়ে গেল, সুদীপ যিশুদা জুন্দি ওদের চলছিল। আমরা খেতে গেলাম। আমি অরুণাবদাকে বললাম যে অরুণাবদা এখন চিকেন টিকেন আছে, এরপরে সবাই আসলে কিন্তু পাবো না, চল আমরা খেয়ে নিই। তো গিয়ে আমি বেশি করে চিকেন টিকেন নিলাম, নিয়ে পেট ভরে খেলাম। শীতকাল ছিল, এখনো মনে আছে। ওরা একটা বিশাল বড় হল ঘর করেছিল, একটা দেওয়াল পুরো কাঁচের ছিল, আর প্রচুর 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 পরিমাণে ওখানে তোষক ভাড়া করা হয়েছিল, মানে গায়ে দেবে তোষক, পাতবে তোষক, মানে 5 বালিশ তোষক, আর বালিশ বোধহয় কয়েকটা ছিল। আমি বললাম যে একটা কোণা আমরা শুয়ে পড়ি, না লোকে কিন্তু ডিস্টার্ব করবে। চুপচাপ গেলাম একটা কোণার মধ্যে, সুন্দর করে আমি অরুণাবদা বিছানা ফিছানা করে, সব বিছানা একসাথেই ছিল করে। তো আমরা কাঁচের দেওয়ালটা ওখানে গেলাম, গিয়ে একদম শান্তিতে সুন্দর করে একটা বিছানা করলাম, করে নিয়ে 2-3টে তোষক পাতলাম, ওপরে 2-3টে তোষক গায়ে নিয়ে নিলাম, বালিশ ফালিশ দিয়ে একদম টানা ঘুম লাগলাম। এটা ছিল আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আরো আছে, ধীরে ধীরে সব বলবো। এই ছিল আমার প্রথম সিরিয়ালের অভিজ্ঞতা, নাম ছিল 7 পাকে বাঁধা। সিরিয়ালটা কোনোদিনও টিভিতে আসেনি, তার কারণ তখনকার দিনে পাইলট এপিসোড বানাতে হতো 7টা, দিয়ে চ্যানেলে জমা দিতে হতো। যদি চ্যানেলের মনে হতো যে এটা ঠিকঠাক, তাহলে চ্যানেল পাস করতো, নাহলে করতো না। কোনো কারণে সেই সিরিয়ালটা পাস হয়নি। তো জীবনে প্রথম যে ক্যামেরা ফেস করেছি সেটা কোনোদিনও টিভির পর্দায় আসেনি। সেকেন্ড যে করেছিলাম সিরিয়ালটা, ওনাদেরই একই প্রডিউসারের ছিল, তাতে মুখ এসেছিল কিন্তু সেখানে কোনো ডায়লগ ছিল না। আর এই প্রথম সিরিয়ালে আমার একটাই ডায়লগ ছিল, আমি জুন দিকে তাকিয়ে ওদিকে বলি, ঘড়িটা দিকে, চলো চলো টাইম হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। এটা ছিল আমার ফার্স্ট ডায়লগ, এখনো মনে আছে। তো এইটুকুন বলেই আজকের জন্য রাখছি। তোমরা ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।